হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ বলেন এমন এমন দিলওয়ালা ফেরেশতারা তারা নিযুক্ত, তারা থাকবে, তাদের দিলটা বড় কঠোর, তাদের দিলটা বড় কঠোর। জাহান্নামের আগুনের যখন নানা রকম যখন শাস্তি দেওয়া হবে, যখন জিহ্বা কাটা হবে, যখন লজ্জাস্থান জাহান্নামের আগুন কাঁচি দ্বারা কাটা হবে, বড় বড় সাপ থাকবে। কারণ এক একটা জাহান্নামীকে পাহাড়ের থেকেও বড় আকৃতি দেয়া হবে শাস্তি বেশি দেওয়ার জন্য। এদের পেটের ভিতরে জাহান্নামের উটের মতন বড় বড় সাপ আল্লাহর নবী বলেন ছেড়ে দেওয়া হবে। এরে আল্লাহর বান্দারা, এরপরে আল্লাহর নবী বলেন পুজের শাস্তি দেওয়া হবে, ফুটান্ত পানির শাস্তি দেওয়া হবে। জাক্কুম ফল যখন খাবে গলারে মাথা বাঁধিয়া যাবে। এই বাবা জাহান্নামের শাস্তি সহ্য না করতে পারিয়া এই জাহান্নামীগণ যখন চিল্লাবে, একদিন না, দুই দিন না, হাজার হাজার বছর, এই শাস্তি দেখিয়া আল্লাহ পাক বলেন এই ফেরেশতাদের দিলের ভিতরে কোনো মায়াও লাগবে না, কত দরদ, কোনো দরদও লাগবে না, মায়াও লাগবে না। আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহু। আল্লাহ এই ফেরেশতাদের যে আদেশ করেছে, আল্লাহর কোনো আদেশ তারা লঙ্ঘন করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতো কদিম জামিউন ইলমে ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال। আল্লাহ পাক এই জন্য বলেন যে নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, নিজের পরিবার পরিজন জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, ফিকির করা লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি আসলে যেই বিষয়টা আলোচনা করব এটা বুঝার জন্য আর একটা হাদিস আপনাদের সামনে বলবো। এটা আয়াত বললাম, এরপরে একটা হাদিস আমি বলতেছি, খেয়াল করেন যে হাদিস আমি একটা পড়েছি আর একটা হাদিস বলবো। আল্লাহর নবী বলেন যে প্রত্যেকটা বনি আদম দুনিয়ার ভিতরে ইসলামের স্বভাবের উপরে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কিন্তু এদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচার, বেধর্মীদের কালচার কে শিখালো? আল্লাহ বলেন ওয়ালাকিন আবওয়াইহি ওয়া হিদানিহি ওয়া ইনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। এদের বাপ মা এদের ইহুদি খ্রিস্টানদের কালচার শিখালো, ইসলামের কালচার থেকে দূরে রাখলো। আল্লাহর নবী বলেন এদের বাপ মা করেছে। এর বাস্তবতা আপনি একটু বর্তমান জামানার দিকে একটু তাকায়া দেখেন। রাগ করবেন না বাবা, রাগ করার জন্য আমি বসি নাই, তো খেয়াল করে বুঝবেন। প্রথমে আমি ঘরের মাদেরকে নিয়ে একটু শুরু করে একটু বোঝার চেষ্টা করবেন। আমি বলি যে ঘরের মা দিনদার, ওই ঘরের বাচ্চারাও দিনদার হয়, ঠিক কিনা জোরে বলেন? যেই ঘরের মা হলো নামাজি, ওই ঘরের বাচ্চারাও দেখবেন তারা নামাজি হয়। যেই ঘরের মারা পর্দার নিশি হয়, ওই ঘরের বাচ্চারাও দেখবেন পর্দার নিশি হয়। যেই ঘরের মাদের ব্যবহার ভালো হয়, ওই ঘরের বাচ্চাদের কিন্তু দেখবেন ব্যবহার ভালো হয়। যেই ঘরের মারা দেখবেন বেনামাজি, ওই ঘরের বাচ্চারাও দেখবেন বেনামাজি হয়।
যেই ঘরের বাচ্চারা বেপরদা, মারা বেপরদাওয়ালা হয়, দেখবেন ওই ঘরের মা, ওই ঘরের বাচ্চারাও বেপরদাওয়ালা হয়। ঠিক কিনা জোরে বলেন। আমি আমার নিজের দিয়ে উদাহরণ দিয়ে বলি, যেই ঘরের বাচ্চারা মারা কোরআন তেলাওয়াত করতে বলা হয়, ওই ঘরের বাচ্চারাও কোরআন তেলাওয়াত করতে বলা হয়। যেই ঘরের মারা ওই নাচ গানার ভারতের সিরিয়ালের পাগল হয়, দেখবেন ওদের বাচ্চারা ওই কায়দায় হয়। আমি আমার কথা দিয়ে আমি আজকে শুরু করি, খেয়াল করেন রে বাবা। মাদ্রাসার মাহফিল, একটু বুঝতে হবে অস্তা। আমি একটা মেয়েরে বিবাহ করেছি, আমার একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়ের বয়স মাত্র 8 বছর চলমান, আল্লাহর ফজলে কোরআনের হাফেজা হয়ে গেছে, কোরআনের হাফেজা হয়ে গেছে। এখনো তার পর্দা পুশিদা কোনো কিছুই ফরজ না। আমি সেমন কোনো মাদ্রাসাও পড়াই নাই। কোথার থেকে হলো? ওর মার কাছে প্রতিদিন সবক, 7 সবক আমুক্তা তেলাওয়াত সব ওর মার কাছে শোনাইছে। গত 4 মাস আগে তার মার কাছ থেকে কোরআনের হাফেজা। কিন্তু বাবা এলাকার ভিতরে তাকায় দেখে 20 বছর পার হয়ে গেছে, মেয়েটা কোরআনুল কারীমের তেলাওয়াত জানে না। আছে কি নাই জোরে বলেন। 30 বছর চলে গেছে, মেয়েটা কোরআনুল কারীম পড়তে জানে না, অন্য সব কিছু সুন্দরভাবে পারে। এর মা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করনেওয়ালা হতো, তাহলে দেখতেন মেয়েটাও কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারত। এর যুবক, এই জন্য রাস্তার শুধু এই পাগলগুলো দেখলে হবে না। তোমার ভবিষ্যৎ যদি দিনদার বানাইতে চাও, তোমার ঘরের ভিতরে একটা দিনদার মেয়ে দরকার। মেয়ের উপরে এখনো বাবা নামাজ ফরজ হয় না। আমি আমার ঘরের উদাহরণ দিই। আল্লাহর ফজলে 1 ওয়াক্ত নামাজের কথাও বলা লাগে না। সেদিন আমি বাসায় গিয়েছি, এক জায়গার থেকে প্রোগ্রাম সারিয়া প্রায় 11:30 বেজে গিয়েছে, 12টা সুই হবে। মেয়েটা, তার মাটা এক জায়গায় ঘুমায়। আমি যখন ডাক দিলাম, মাটা দরজা খুলিয়া দিল। এরপরে আমার মেয়ে দেখলাম ওয়াশরুমে চলে গেল, উজু করে আসলো। আমি বললাম, মা এত ঠান্ডার ভিতরে উজু কেন করতেছে? বলে, আব্বু আম্মুর সাথে গল্প করতে করতে, মানে একটু ইশার পরেই গল্প করতে করতে ঘুমায় গেছি, কখন টের পাই নাই। ইশার নামাজ এখনো পড়া হয় নাই। বয়স কত? এই বয়স কত? 8 বছর। বললাম, আম্মু পড়ে নাও। ওই যে বাবা ঘরের ভিতরে দিনদার মার এটার বরকত। যেই ঘরের মা দিনদার হবে, নামাজি হবে, ছেলেটাও নামাজি হবে। আমার ছেলের বয়স 4 বছর, 5 বছরে পড়বে, তার জন্য এতটুকু একটা জাই নামাজ কিনে দিয়েছে। এই তোর মা যখন নামাজ পড়ে, বাচ্চাটার পাশে যায় নামাজটা বিছায়া দিয়া, ও মার সাথেও একটু প্র্যাকটিস করে। এইটাই হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, খারাপ লাগতেছে। হুজুর আমাদের মা বোনীদের বিরুদ্ধে কয়ে যাচ্ছেন। আমি করছি না, শিক্ষা দিচ্ছি। দরকার আছে কি নাই জোরে বলেন। ভাইরা আমার, মারা রাগ করবেন না, আপনাদের বিরুদ্ধে, আপনাদের আমি শত্রু না। আবার রাস্তায় ধর্মঘট না করে আমাদের বিরুদ্ধে কয়ে যাচ্ছে, দাঁড়াও যদি আজকে ফুল দিছে। এরে মা, তুমিও মা, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাও কিন্তু মা। ঠিক কিনা জোরে বলে। হাসান হুসাইন তো এমনি হয় নাই রে বাবা। হাসান হুসাইন হইতে গেলে জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন এমনি হয় নাই। ওরকম একটা আগে মা ঘরের ভিতরে লাগছে, তারপরেই তো হাসান আর হুসাইন হয়েছে, এমনি হয়নি।
আল্লাহর নবীর একটা হাদিস শোনায়, মায়ার নবী আমার একদিন মসজিদে নববীতে নবী আমার খুতবা দেয় জুমার দিন। নবী আমার খুতবা দিতেন একেবারে তিনটে ধাপ, উপরের ধাপের উপরে আমার নবী খুতবা দিতেন। নবীর ইন্তেকালের পর হযরতে আবু বকর উপরের ধাপটা নবীর সম্মানে বাদ দিয়া দ্বিতীয় ধাপে খুতবা দিতেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তৃতীয় ধাপে খুতবা দিতেন। ওই তৃতীয় ধাপটা হলো শেষ ধাপ, এইভাবে চলে আসতেছে। মায়ার নবী আমার খুতবা দানের দিকে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সুন্দর করে পাগড়িটা পেছায়া, সুন্দর করে জুব্বাটা পরায়া, পায়জামাটা পরায়া ঘরের আড়াল থেকে দেখা দিয়ে বলে, রে বাবা মসজিদে নববীর দিকে তাকা, তোদের নানা খুতবা দেয়, বয়ান করে যা, নানার কাছে যা, নানার কাছে যায় জুম্মার নামাজটা পড়ে আয়। হাসান হুসাইন নানার কথা শুনলে তারা খেলাও করতো না, খাবারও খাইতো না, দৌড়ায় আগে নানার কাছে যাইতো। কারণ হলো হাসান হুসাইনকে আল্লাহর নবী নিজের কলিজা দিয়া ভালোবাসতেন, আল্লাহর নবী এত মহাব্বত করতেন। হাসান হুসাইনের মহাব্বত আর নবীর মহাব্বত সাহাবায়ে কিরাম দাঁড়ায়া দাঁড়ায়া দেখ। আল্লাহর নবী তাদের সামনে এমন সিস্টেম হতো, এক রেওয়ায়াতের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে হাসান হুসাইনকে নিজের পিঠের উপরে রাখতেন, পিঠের উপরে রাখিয়া ঘোড়া নবী সাজতেন। আর হাসান হুসাইন বিশ্ব নবী, যার সম্মান আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান, এই আল্লাহর নবীর পিঠের উপরে উঠে হাসান হুসাইন নবীর কান ধরতো আর বলতো, চলো ঘোড়া যাও, চলো ঘোড়া যাও। হাসান হুসাইনের ব্যাপারে হাদিস নবীর ভরা। আল্লাহর নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার। আল্লাহু আকবার জোরে বলে, জান্নাতি যুবকদের সরদার। এরে আল্লাহর বান্দা, শুধু তাই না, আল্লাহর নবী বলেন, হাসান আমার হুসাইন আমি নবীর একটা টুকরা, আমি নবীর একটা টুকরা, গোশতের টুকরা। এমনও নবী বলছে। মায়ার নবী আমার মসজিদে নবী খুতবারত অবস্থায় আছেন, খেয়াল করেন। এবার হাসান আর হুসাইন নবীর নানার কথা শোনা দৌড়ায়। মাঝখানে খালি মাঠ, ফাঁকা মাঠ। এই খালি মাঠের ভিতরে একবার হাসান পড়িয়া যায়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে টানিয়া টানিয়া উঠায়। একবার হুসাইন পড়িয়া যায়, হাসান রাদিয়াল্লাহু তাআলা টানিয়া টানিয়া উঠায়। এরে আল্লাহর বান্দারা, এইভাবে দুই ভাই নানার দিকে পাগলের মতন দৌড়ায়। আল্লাহর নবীর হঠাৎ করিয়া সামনে নজর, নবী আমার সাথে সাথে নবী আমার বয়ান শেষ করলেন, বয়ানটা থামিয়া দিলে সামনের দিকে তাকায়া দেখে একবার হাসান পড়িয়া যায়, হুসাইন তাকে টানিয়া টানিয়া উঠায়। হুসাইন পড়িয়া যায় আর হাসান তাকে টানিয়া টানিয়া উঠায়। এ বাবা, দৃশ্য দেখিয়া আল্লাহর নবী আর তিনি নিজের ধরে না রাখতে পারিয়া মেম্বার থেকে নামিয়া গেল। সাহাবাই কিরামকে ইশারা দিল, ইশারা দেওয়ার পরে সাহাবাই কিরাম সাইড দিয়ে দিল। সাইড দেওয়ার পর আল্লাহর নবী সুজা মসজিদে নববী থেকে বের হয়ে গেল। বের হয়ে যায়, হাসানকে নবী এক কোলে নিলেন অথবা হুসাইনকে কোলে নিলেন, মানে এক ভাইকে কোলে আর এক ভাইকে নবী কাঁধে নিলেন। আবার নবী মসজিদের ভিতরে নবী ঢুকলেন। ঢুকার পর আল্লাহর নবী ওই কোলে আর কাঁধে লইয়া আল্লাহর নবী বাকি খুতবা নবী আমার শেষ করলেন। খুতবা শেষ করার পরে আল্লাহর নবী এবার বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল একামত দাও। বেলাল নামাজের ইকামত দিল। এবার নবী আমার জুমার নামাজ 2 রাকাত আদায় করলেন। যখন আমার নবী সিজদায় যায়,
তখন হাসান আর হুসাইন কেউ মাথার উপরে আবার কেউ পিঠের উপরে চড়ে বস। যতক্ষণ হাসান হুসাইন মাথার পিঠের থেকে না নামে আল্লাহর নবী ওই অবস্থায় সিজদারত অবস্থায় থাকে। এইভাবে নবী আমার 2 রাকাত জুমার নামাজ শেষ করলেন। কোন রাকাতে সিজদাটা একটু কম হয়েছে, আর কোন রাকাতে একটু টাইম বেশি লাগছে। এইভাবে শেষ হলো। জুমার নামাজ শেষ করার পরে নবীর দিলের ভিতরে প্রশ্ন আসছে, সাহাবাই কিরাম কি কিছু মনে করলো কিনা। এবার আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, তোমরা বাকি নামাজ তোমরা জায়গায় বসিয়া যাবা, আর কিছু কথা আছে। বাকি নামাজ শেষ করার পর সাহাবাই কিরাম আবার নবীর সামনে বসিয়া গেল। আল্লাহর নবী বললেন, কেউ কোনো ভয় পাইবা না, পেরেশানি নাই, কোনো তাকাল্লুপি নাই, বানোয়াটি নাই। তোমাদের দিলের ভিতরে কোনো যদি কারোর প্রশ্ন থাকে, নির্দ্বিধায় নির্ভয় আমি নবীর সামনে বাতলাও, কোনো পেরেশানি নাই। এক সাহাবী দাঁড়ায় বলে, নবীজি, আজকে এমন ভাবে আপনাকে জুমার খুতবা এবং নামাজ আদায় দেখলাম, ইতিপূর্বে এইভাবে আপনি খুতবাও দেন নাই, আবার নামাজও পড়ান নাই, কি ব্যাপার, কি দেখলা? বলল, খুতবার মাঝখানতে নামিয়া যেটা ঘটলো, আপনি আবার তাদের নিয়ে হাসান হুসাইনকে নিয়ে খুতবা পুরা করলেন। সিজদায় যখন গেলেন, একটা সিজদা লম্বা আর একটা সিজদা খাটো হলো। এটা তো কারণ বুঝি নাই আমরা। মায়ার নবী বলেন, আল্লাহ শুকর, আমি যেই ধারণা করছিলাম আর ওই ধারণাটাই হলো বাস্তব হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আল্লাহ, আমি যখন খুতবা দিই নজর আমার তোমাদের দিকে ছিল। হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসিয়া বলে, মায়ার নবী, সামনের দিকে আপনি তাকায় দেখেন, হাসান আর হুসাইন আপনার দিকে আসতেছি। আপনি কানে খুতবা থামান, খুতবা থামায় আগে হাসান আর হুসাইনকে আপনি আনেন। এটা আল্লাহ পাকের অর্ডার। আমি আল্লাহ পাকের অর্ডার মান্য করিয়া খুতবা থামায়া আমি বাকি আমার হাসান হুসাইনকে নিয়ে বাকি খুতবা আমি শেষ করেছি। ও আমার সাহাবায়ে কিরাম, শোনো, আমি যে এই কায়দায় খুতবা দিয়েছি আর নামাজ পড়াইছি, আমি নবী আজকের থেকে ইতিপূর্বে যত জুমা এবং খুতবা যত আমি পড়াইছি, আগের জুমায় নামাজ এবং খুতবার তুলনায় আজকের খুতবা এবং নামাজ আল্লাহর কাছে বেশি পছন্দের হয়েছে। কারণ কি জানো? কারণ হলো এই আমার এই নামাজের ভিতরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা রয়েছে। নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। মাদেরকে বলবে জন্য মা নিজেও নামাজ পড়বেন। যদি আপনার ছোট যদি বাচ্চা ছেলে হোক অথবা মেয়ে হোক, তার জন্য একটা ছোট জায়নামাজ খরিদ করে দিবেন। আপনি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনার বাচ্চাকে পড়তে পারুক আর না পড়ে একটা লাল কায়দা কিনে দিবেন। দেখবেন ছোট কাল থেকেই আপনার সন্তান নামাজের প্রতি মহাব্বত জন্মাইবে, আপনার সন্তান কোরআনের প্রতি মহাব্বত জন্মাইবে। আর যদি আপনি খানা খাইতে গেলেও সিরিয়াল, আর আপনি ঘুমাইতে গেলেও যদি সিরিয়াল, আপনি কথা বলতে গেলেও যদি সিরিয়াল দেখেন, আর আপনি স্লোগান দেবেন সন্তান অনেক বড় আলেম বানাবো, লিখিয়া রাখেন আপনার সন্তানের মতন বিয়াদব দ্বিতীয় আর কোনো সন্তান হবে না। এ কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। নিজে চুরি করবার সন্তানরে আল্লাহর ওলি বানাবা, অত সোজা? নিজে চুরি করবার সন্তানরে বড় আল্লাহর ওলি, অত সোজা না। দুদু যা মনে করি চাও তা না। এ কথা বলেন ঠিক কিনা, জোরে বলে। ভাইরা আমার শোনেন, অনেক মা বাপ আখেরাতে আল্লাহর আদালতে বাধা পড়ে যাবে, বাধা হয়ে যাবে।
অনেকে রাগ করতেছে, কিন্তু রাগের বিষয় না ভাবার বিষয়। বাবা, রাগের বিষয় না ভাবার বিষয়। আপনারা আমার প্রতি রাগ করতেছেন মনে। ভাইয়েরা আমার শোনেন, আমরা যারা এখানে কেউ ভাই আছি, বাপ আছি, দাদা আছি, নানা আছি, স্ত্রী আছি, মেয়ে আছি, বউ আছি, মেম্বার আছি, চেয়ারম্যান আছি, মালিক আছি, তারপর কর্মচারী আছি, শ্রমিক আছি, মা আছি, সন্তান আছি, বাবা আছি, সন্তান আছি, প্রত্যেকেই প্রত্যেকের উপরে পরস্পরের হক আছে। একজন আর একজনের হক আদায় করে দিতে আল্লাহ পাক বলেছে। ভাই ভাইয়ের উপরে হক আছে না? আমি যাচ্ছি জায়গায়, আপনারা এই কথাতে কোন কথায় আসতে হবে, মূল জায়গায় আসতে হবে। ভাই ভাইয়ের উপরে হক আছে, ভাই বোন বোন ভাইয়ের উপরে হক আছে কি নাই? নেতা প্রজাদের উপরে, প্রজা নেতার উপরে, ইমাম সাহেব কি মুসল্লির উপরে, মুসল্লি ইমাম সাহেবের উপরে পরস্পর হক আছে না? মা বাপ সন্তানের উপরে, সন্তান মা বাবার উপরে হক আছে। এমনকি আল্লাহ পাক হকটা এত ব্যাপক রেখেছেন, আমাদের উপরে আল্লাহর হক আছে এবং আল্লাহর উপরে আমাদের হক আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের উপরে আল্লাহর হক আছে, আর আল্লাহর উপরে কাদের হক আছে? আমাদের হক আছে। হকটা এত ব্যাপক রাখছে, হক যদি আদায় না করি পিঠে চামড়াত হবে না আল্লাহ। বিশ্বাস করেন আপনারা? আমাদের উপরে আল্লাহর কি হক জানি আপনারা? এই দেখছেন? তা শোনেন, এটা বলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহর নবী একদিন একটা খচ্চর, কোন রেওয়ায়েতে উটের উপরে নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, পিছনে আল্লাহর নবী আদরের একজন সাহাবী মুআয বিন জাবাল নবীর পিছনে বসে। আল্লাহর নবী এবার হঠাৎ করে হযরতে মুআযকে ডাক দিয়ে বলেন, ইয়া মুআয। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাকের উত্তর শুনলেন, কিন্তু নবী আর জবাব দিলেন না। মুআয আর কিছুক্ষণ পরে নবী আবার মুআযকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয। মুআয বলেন, লাব্বাইক ওয়া সাদাইক। ডাক শুনলেন, উত্তরও দিলেন। এবার নবী আর কিছুই বলেন না। এইভাবে তিনবার ডাকার পর আল্লাহর নবী এবার তৃতীয়বার যায় বলে, চতুর্থবার যায় বলে, ও মুআয, তুমি কি জানো, হাল তা'লামু মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআযকে ডাক দিয়ে বলে, মায়ার নবী বলেন, মুআয তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ পাকের কি হক, আর আল্লাহর উপরে বান্দার কি হক তুমি কি জানো? বলেন, এই প্রশ্নটা করার জন্য নবী মুআযকে কয়বার ডাকছেন? তিনবার। প্রথম ডাকার পরেই তো নবীজি বলতে পারতেন, কিন্তু কেন বলেন? কারণ এমন একটা দামি কথা বলবে, দুনিয়ার ভিতরে এর থেকে দামি আর কোনো কথা আর নাই। এজন্য নবী একটু তিনবার ডাকের মাধ্যমে ট্রাই করে নিলেন, মুআযকে আমি নবীর কথা শোনার জন্য এলাট আছে কিনা, তৈয়ার আছে কিনা। আমার নবী শিক্ষক, ছাত্রর কোন ভাবে কথা বললে ছাত্রের দিলের ভিতরে গেঁথে যাবে আমার নবী জানে, ঠিক কিনা জোরে বলে। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমি জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিহি। ও নবী, বান্দার উপরে আল্লাহ পাকের কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক এটা আমার জানা নাই। আল্লাহর রাসূলই ভালো জান। আল্লাহ আমরা হলে তো একটা বলে দিতাম, যা তাকে কপালে, ঠিক কিনা বলে? যাতে মুফতি সাহেবের অভাব নাই। দেখবেন আপনি দোকানে যে বসবেন, ফতোয়ার উপরে ফতোয়া চলে, আছে কি নাই? মুফতি সাহেবও জানে না, আর সাধারণ বিড়ি খায় ফতোয়া দিতে আছে। এরা মুফতি আছে না ভরা, এ সব কবিরা গুনাহ হবে। খেয়াল করেন আমার দিকে। আল্লাহর, আমি সংক্ষিপ্ত করে দিই,
মায়ার নবী আমার বলেন, বান্দার উপরে আল্লাহ পাকের হক হলো যে বান্দা জমিনের ভিতরে যতদিন থাকবে আল্লাহ ইউশরিকু বিহি শাইয়া। জমিনের ভিতরে আমরা যতদিন থাকব ততদিন পর্যন্ত আল্লাহ পাকের সাথে শিরিক করব না, এটা আল্লাহর আমাদের উপরে হক। এ বলেন আল্লাহ কয় জোট? আর জোরে বলেন, আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ নামটা জবানটা খুলে বলেন, কে? এই জমিন কে সৃষ্টি করেছে? যা দেখি আর যা দেখি না কে সৃষ্টি করেছে? এই বিরাট সমুদ্র কে সৃষ্টি করেছেন? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। এই বিরাট বড় বড় পাহাড় কে সৃষ্টি করেছে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, হে নবী আপনি বলেন আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর কোনো সমকক্ষ নাই। আছে কি নাই? জোরে কর, নাই। এটা হলো আমাদের উপরে আল্লাহর হক। এরপরে যদি আমরা এই অবস্থায় যদি মারা যাই, যদিও বদ আমলের কারণে জাহান্নামে যাবে, তারপর আল্লাহ পাক এই যে ঈমান আল্লাহর উপরে যে আমরা যে শিরিক করি না, এটা মারা গেছে, তাহলে আমরা আল্লাহর উপরে তখন আমাদের হক আসবে। যেহেতু আমরা শিরিক করি না, আমরা আল্লাহর হক আদায় করেছি। আল্লাহর হক আদায় করার কারণে আল্লাহর উপরে আমাদের হক হবে। আল্লাহ একদিন না একদিন এই দুনিয়া সমপরিমাণ, 10টা দুনিয়া সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানাবে। হক এত বড় একটা ব্যাপক, এর ভিতরে একটা আমি প্রত্যেকটা আলাদা আলাদা আলোচনা করতে গেলে এক একটাই লাগবে 2-3 ঘন্টা করে, সময় নাই। এর ভিতরে একটা আছে মা বাপের উপরে সন্তানের হক, আর সন্তানের উপরে মা বাপের হক। আছে কি নাই? জোরে বলে। আমাদের সমাজের ভিতরে অধিকাংশ আলোচনা হয়, এই ছেলেরা, এই মেয়েরা, এই ছেলেরা খবরদার মা বাবার সাথে বিয়াদবি করবা না, মা বাবাকে কাকে সাথে খারাপ আচরণ করবা না, মা বাপকে কষ্ট দিবা না, মা বাবাকে এই করবা না, এই করবো না, আলোচনা হয়। আমিও একমত, মা বাবার সাথে বিয়াদবি করিয়া জিন্দেগি ধ্বংস করো না, মা বাবার সাথে বাবা খারাপ আচরণ করিয়া নিজের জিন্দেগি জাহান্নামের ভিতরে ফেলো না। এটা আল্লাহর ফয়সালা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা আল্লাহ পাক ফয়সালা করেছে। এটা আমরাও বলতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই বয়ান আমাকে করা লাগবে কেন? ছেলের, এই ছেলে মা বাবার সাথে খারাপ আচরণ করো না, এ বয়ান কেন করা লাগবে? এটাই প্রশ্ন। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। মা বাপকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসবে? আমার প্রশ্ন হলো এই জায়গাটাই। আমরা মসজিদের ইমাম, বড় বড় শিক্ষিত লোকের ভিতরে থাকি, মেজর কর্নেল, বড় বড় অফিসারের বাপ প্রশ্ন করে, হুজুর এত টাকা খরচ করিয়া ছেলেকে মানুষ বানাইলাম, কিন্তু ছেলে এখন মাসে একবারও কোনোদিন খোঁজ নেয় না, টাকাও পাঠায় না। ছেলে এখন বৌমা নিয়ে বড় আনন্দে আছে, আমরা বড় কষ্টের ভিতরে। বিচার কেন আমাদের কানে দি? এই বিচারটা কেন আসবে? আগে একটা এবার কথা শোনেন, আমাদের উপরে আল্লাহর হক আগে নাকি আল্লাহর উপরে আমাদের হক আগে? বুঝবেন, আল্লাহর আমাদের উপরে হক আগে নাকি আমাদের আল্লাহর উপরে হক আগে? আল্লাহর আমাদের উপরে হক আগে। কথা বুঝতেছেন আপনারা? আমরা যদি শিরিক না করে হক আদায় করলাম, তাহলেই না জান্নাত দিবে। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক ওই ধারাবাহিকতায় বোঝেন কথা, সন্তানের মা বাপের উপরে আগে হক নাকি মা বাপের সন্তানের উপরে আগে হক? জোরে বলেন।
বোঝেনি, খুব সূক্ষ্ম। সন্তানের মা বাপের উপরে আগে অধিকার নাকি মা বাপের সন্তানের উপরে আগে অধিকার? আগে সন্তান তো ছোট বাচ্চা। সন্তান কি ছোট বাচ্চা, 5 বছর, মা বাবার কি হক বোঝেও? কথা বোঝেননি? এই সন্তানের মা বাপের উপরে হক। মা বাপ তাকে নামাজি বানাবে, এটা মা বাপের উপরে সন্তানের হক। যদি কোন সন্তানের মা বাপ যদি সন্তানকে নামাজি যদি না বানায়, সন্তানের হক নষ্ট করলো। এই সন্তানের মা বাপের উপরে হক। সন্তানকে মা বাপ কুরআনুল কারীমের তেলাওয়াত শিখাবে, এটা সন্তানের মা বাপের হক। যদি কোনো সন্তান কুরআনুল কারীম তেলাওয়াত যদি না করায়, এটা মা বাপ তার সন্তানের হক নষ্ট করলো। কথা বলেন ঠিক কিনা, জোরে বল। এরে মা বাপ, তুমি ভালো করিয়া শুনিয়া নেও, আজকে তোমার সন্তান বেনামাজি হয়েছে, এমনি হয় নাই, তোমার কারণে হয়েছে। স্কুল কলেজের ভিতরে আমি একটা কথা প্রায় এখন বলতেছি, খেয়াল করবেন। কেন আমাদের স্কুলের কলেজের যুবক তাদেরকে বলা লাগবে বিড়ি খাবি না বাবা, ইয়াবা খাবি না, গাঞ্জা খাবি না, নিশা দ্রব্যের কাজ করবি না, ইফতিজিং করবি না? কেন বলা লাগবে? এর একটাই কারণ, শিক্ষা আছে কিন্তু নামাজ নাই। ওই মা বাপ যদি সন্তানদের যদি নামাজি বানাইতো, এই মা বাপ, এই শিক্ষক নামের যে মা বাপ, শিক্ষক নামের স্কুল কলেজের শিক্ষক নামের এই মা বাপ, তার এই ছাত্রদেরকে ছাত্রীদেরকে যদি নামাজি যদি বানাইতো, এরে আল্লাহর বান্দারা, এই যুবক ছেলে শিক্ষার্থীকে তারে বলা লাগতো না তুমি নামাজ পড়িকে তুমি বিড়ি খাইও না, এই কথা বলা লাগতো না। তুমি গাঞ্জা খেও না, এই কথা তারে বলা লাগতো না। তারে বলা লাগতো না তুমি ইফতিজিং করিও না, বলা লাগতো না রে যুবক। তারে বলা লাগতো না তুমি মদের বোতলের কাছে যাবা না। এমনিতেই যখন 5 বেলার নামাজ এ আল্লাহর বান্দা যখন ইমামের পিছনে পড়তো, আর সকাল আর সন্ধ্যা যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করত, এই আল্লাহ পাকের নামাজ আর কুরআনুল কারীমের তেলাওয়াত তাকে সব খারাপ কাজ থেকে বিরত রাখতো। ঠিক কিনা জোরে কাট? এজন্য আমাদের একটাই আন্দোলন হবে, বারের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে যত স্কুল, যত কলেজ, যত ভার্সিটি, যত বিশ্ববিদ্যালয় যা কিছু আছে, শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ এবং কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করতে হবে। এটা করবেন, মানুষ হবে, বলা লাগবে না, অটোমেটিক মানুষ হয়ে যাবে। এই নামাজ আর কোরআন বাদ দিয়ে কিসের শিক্ষা? কথা কয় না। কি পাস আমি জানি না, দেখি রাস্তার গুলায় দাঁড়ায় পড়ে নুনু বেরো করে হিসাব করতেছে, জুতো ঘিলে মারার দরকার না। কথা কয় না। আর বিড়ি খাচ্ছে কিভাবে শুনবেন? মানে ডাইনার দিয়ে বিড়ি খাচ্ছে, চা খাচ্ছে, বা আমাদের বলে স্টাইল, শয়তানের শয়তান। কৃষি শিক্ষা ওর আপনার ধ্যান এগুলো। ডাইনার দিয়ে কি খাচ্ছে? আবার অনেক ভালো লোক আছে, অনেক ভালো লোক আছে, তো ভালো এমনিই নেই, তো ওই নামাজ পড়ার কোরআন শরীফ পড়ার কারণে ভালো হয়েছে। কথা কান ঠিক কিনা, জোরে বলে। যুবকদেরকে রাগ করতেছেন আপনারা মনে হচ্ছে, যুবকদেরকে বলে যায় বাবা, জিগরগাছা কেন্দ্রীয় মসজিদে মাঝে মাঝে যাবা, যায় দেখবা কত যুবক রে পাইবা তোমার মতন কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডাক্তারি পড়ে, আল্লাহর ফজলে 5 বেলার এক ওয়াক্ত নামাজ তার কাজা যায় না। তুমি কেন পারো না বাবা? আল্লাহর ফজলে এমন অনেক যুবক পাইবা, যেই যুবক সকালে এবং সন্ধ্যা কুরআনুল কারীমের তেলাওয়াত আমার মসজিদে যাইবা, আল্লাহর ফজলে এমন অনেকেই যে ক্যান্টনমেন্ট কলেজের ভিতরে, এরপরে ওই বিভিন্ন কলেজের ছেলেরা আমার মসজিদে পড়ে, এমন যুবক আল্লাহর ফজলে আছে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা যায় না।
একদিন অথচ বাবা ডক্টরি পড়ে যুবক তুমি এখন বিড়ির পুষা ছাড়তে পারো না। কেন পারো না রে বাবা? তোমার আসলে বাবা কপাল পুড়ে গেছে, এই জাতি তোমার দিয়ে কোনো আশা করতে পারে না। আমি গিয়েছিলাম অনেক 2 বছর হবে মেহেরপুরে। আমি একটু বাস্তবতা আপনাদের শোনাই। মেহেরপুরে বড় একটা প্রোগ্রামে আমারে দাওয়াত করা হয়েছিল, যদিও ছোট মানুষ। এরপরে আমি প্রধান অতিথির বয়ান করব। তো আমার বয়ানের আগে দেখলাম একটা লোক আমার মতন মাথার থেকে পা পর্যন্ত পুরা জুব্বা আর সুন্নাতি ভরা, কোনো জায়গায় ঘাটতি নাই। ওনার পাশ আরো 4 জন মতন প্যান্ট শার্ট পরা, হাতে ওই যে পুলিশে ওয়্যারলেস আছে এইটা রয়েছে। আমি যে কি ব্যাপারে হুজুরের পিছনে রাখারা। এরপরে আমার সাথে কথোপকথন করছে, ওনারা 4 জন পিছনে আছে। এবার হঠাৎ করে বলে, স্যার আপনার আলোচনার সময় হয়েছে, ডাক আসছে। ওই হুজুরের পিছনের ওনারা বলে। আমি মনে করছিলাম এলাকার হয়তো কোনো প্রভাবশালী অথবা কোনো হুজুর টুজুর হবে, এরকম মনে করলাম। উনি চলে গেলেন স্টেজে, যে আমাকে মাহফিলে দাওয়াত দিয়েছে সে আমার কাছে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই ইনি কে? যে হুজুর যে স্টেজে এখন তিনি কথা বলতেছেন ইনি কে? বললে, হুজুর আমাদের মেহেরপুরের এখন তিনি প্রধান জজ, উনি এখন বর্তমান মেহেরপুরে প্রধান জজ। আল্লাহু আকবার। আমি বললাম আমার একটু স্টেজে নিয়েছিল, আমি চলেন আমি পরে বয়ান করব না, কথা শুনব। আল্লাহর ফজলে এত সুন্দর করি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিল, আমি মাসুদের নিজের তেলাওয়াতের কাছে নিজেকে ছোট মনে হইতেছিল। এত সুন্দর কথা তর্জমা করে করে কথা বলতেছিল, আমি মাসুদ আমার নিজের কাছে ছোট মনে হচ্ছিল। কিছু হাদিসের মাধ্যমে আমলের কথাও বললেন। এরে বাবা, আমারে দেখে দ্রুত বয়ান শেষ, আমার সম্মানার্থে বয়ান শেষ করার চেষ্টা করলেন। আমার অনুরোধে আরো বাড়ল। এরপরে উনার কথা আমার এত ভালো লাগছে। এরপরে আমি যখন চলে আসি তখন আমি বললাম, ইনার কথা একটু আমারে বলেন, ওই ভাই যে আমাকে দাওয়াত দিয়েছে। বলে, হুজুর সে কথা বলবেন না, আল্লাহর বান্দা জজ হলে কি হবে, কোনো অহংকার তাকাব্বুরি নাই। ইনার আমল দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আল্লাহর ফজলে জানতে শুনতে তাহাজ্জুদ কাজা হয় না। উনি 2 নম্বর কুরআনুল কারীমের হাফেজ। ফজরের নামাজের আগ পার দিয়ে প্রায় 2-3 বার কুরআনুল কারীম তেলাওয়াত করার পরে তারপরে অফিসে যায়। উনি অফিসে আসার আগে যারা ছিল কেউ নামাজের ভুরুক্ষেপ করে নাই, ইনি আসার পরে যারা মুসলমান কেউ বেনামাজি নাই। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর ফজরে কেউ দুর্নীতি করার সাহস পায় না। এইভাবে যখন বিবরণ দিতে লাগলো, দিল থেকে বাবা দোয়া আসলো, এরে যুবক তাকায়া দেখো, সে যদি যুবক হইয়া নবীর আদর্শ নিয়ে চলতে যদি গর্ববোধ করে, তুমি কেন পারো না রে বাবা? সে যদি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, তুমি কেন পারো না? সে যদি দাড়ি রাখতে পারে, তুমি কেন পারো না? সে যদি রে বাবা নবীর আদর্শ আর তাহাজ্জুদ পড়তে পারে, তুমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না? পরবর্তীতে খোঁজ নিলাম, এই যে যুবকের মা বাপ বড় দিনদার। বর্তমান বাংলাদেশের ভিতরে হাদি কথা কয় না, হাদি নাম স্লোগান চলতেছে কিনা? এই হাদি ছেলেটার মহব্বত এত বেশি কেন? পুরা ওয়ার্ল্ড কাঁপায়া দিয়েছে। 8 মাস মাত্র রাজনৈতিক জীবনে এমন কোন আমার মনে হয় মানুষ নাই, এমন কোন আলেম নাই, উলামা নাই, নিজের আপনজন মারা গেলে চোখে পানিও নাই। কিন্তু হাদি মারা যাওয়ার পরে আল্লাহর বড় বড় বন্ধু ওলি আল্লাহ উলামায়ে কিরাম আল্লাহর ফজলে হাদির জন্য চোখে পানি ফেলাইছে।
বড় বড় বুজুর্গ মুখ দিয়ে শুনেছি, বাবা ওর রক্তের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনদিন এই যুবকটারে একটা নজর দেখি নাই, কিন্তু যুবকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আর এই যুবকের জন্য অটোমেটিক চোখে পানি আসে মুনাজাত যখন করতে যায়, এই যুবকের জন্য দোয়া অটোমেটিক আসে। অনেকে যে আমাদের আল্লামা মুস্তাকুন নবী দামাত বরকাতুহুল আলিয়া হযরত তো কোন জায়গায় কান্না করে বলছে, আহারে খানা খাইতে যাও কান্না, বয়ান করতে যেও কান্না। উনার সাকরে জিজ্ঞাসা করে, হযরত এত কান্না করেন কেন? বলে, বাবা আরে মাওলানা, এই ছেলেটাকে আমি ভুলতেই পারতেছি না, কি জানি আমি বুঝি না। আল্লাহর ফজলে যুবকের সংবাদ নেও, 5 বারার একক নামাজে ছেলেটা মিস নাই। এই ছেলেটা কোনোদিন কোরআনুল কারীমের তেলাওয়াত মিস নাই, মা বাবার দোয়া নিয়ে চলে। এরে আল্লাহর বান্দারা, এই 8 মাসের পুরা তার জগৎটায় বাংলাদেশের মানুষের মনটা কাড়িয়া নিয়েছে। তার মুখের ভিতরে সত্যের বাণী, সত্যে কথা মুখে আসি, এমনি হয় নাই। তার ভিতরে নবীর আখলাক, কোরআনের আদর্শ, আল্লাহর জন্য জীবন উৎসর্গ, তার কথা আল্লাহর ফজলে মানুষের দিল জয় করেছে। তোমার যদি বাবা, তোমার শিক্ষা যদি তোমার জাতির জন্য যদি কাজে না আসে, আমি বলবো ওই শিক্ষা লাথি মারো আর রিক্সা চালাই জীবন গড়ো। তোমার চাকরি যদি গরিবের হক যদি নষ্ট করে, চাকরিতে চেয়ারে বসলে আর তুমি সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে তুমি 10 তলা বিল্ডিং করলে, আল্লাহর কসম তোমার এই চাকরির দরকার নাই। আছে? তাহলে এখন কি আমাদের কি মূর্খ লোকে রাস্তার টাকা খাচ্ছে না শিক্ষিত লোকে? এ তো কথাগুলি তো কবেন হুজুর এই সমস্ত কই পায়, এমনিতেও হয় নাই। কথা কান না, কুরআন নাই, নবীর আদর্শ নাই, মা বাপ শিখায় নাই, স্কুল কলেজে শিখাচ্ছে না, ছেলে কিভাবে মানুষ হবে বলেন? কিভাবে মানুষ হবে? মনে করতেছে কিছু অঙ্ক, ইংরেজি আর একটু সায়েন্স, এগুলো কম্পিউটার শিখিয়ে দিলেই মানুষ হয়ে যাচ্ছে, ও সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের সমাজে একটা বয়ান, এই ছেলেরা মা বাপকে কষ্ট দিবি না, এই বয়ান বারবার 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 করতে থাকে। আল্লাহ কয়েকটা আয়াতি কারিমা এই ব্যাপারে নাজিল করেছে, মা বাপকে কষ্ট দিও না, ভালো ব্যবহার করো। কিন্তু মা বাপ তার সন্তানের হক আদায় করেছে, এই ব্যাপারে একটা সূরা আল্লাহ পাক মুস্তাকিল ভাবে নাজিল করেছে। মা বাপকে বলেছে, সন্তানরে বলেছে মা বাপের হক আদায় কর, তো কয়েকটা আয়াত নাজিল করেছে। আর মা বাপকে বলেছে সন্তানের হক আদায় কর, এই ব্যাপারে আল্লাহ পাক সূরা লুকমান একটা সূরা নাজিল করে দিয়েছে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানের হক আদায় করেছে, একটা সূরা আল্লাহ নাজিল করেছে। খেয়াল করেন রে বাবা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা, গোটা জাহানের অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যেই ওমরের দিকে চোখ রেখে কারোর কথা বলার ক্ষমতা নাই, এমন ওমর রাদিয়াল্লাহু আনহু, যেই ওমরের জবানের উপরে জবান রেখে কথা বলার বিশ্বের বড় বড় পরপরা শক্তির নাই। এরে বাবা খেয়াল করিয়া নাও। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু চলতেন, কোনো সিকিউরিটিও নাই, কোনো কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধজাহানের বাদশাহ, এক বৃদ্ধ বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছে একটা মামলা দায়ের করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় বৃদ্ধ বাবা চোখের পানি ছাড়িয়া কান্না করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা আপনি কেন কান্না করেন? বলেন, হুজুর আমার সন্তানের কারণে কান্না করি, আমি আপনার কাছে আসছি, আমার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আসছি। কেন বাবা, আপনার নিজের সন্তান? কয়, হ
আমার নিজের সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আসছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলো। ওমর বললেন, নিজের সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবেন? কয় হ্যাঁ, নিজের সন্তান। কি অপরাধ? বলে হুজুর, আমার সন্তান আজকে এত বছর হয়ে গেল আমাকে একটা আব্বা বলে ডাক দেয় না। এত বছর হয়ে গেল আমার সন্তান আমাকে ভরণ পোষণও দেয় না, আমার জামা কাপড়ও দেয় না, ওর আমাকে এই করে না, ওই করে, মাকে মা বলেও ডাক দেয় না, আমাদের কোনো খোঁজ খবরও নেয় না। আমরা তা আমার সন্তানের বিরুদ্ধে আপনার আদালতে মামলা দায়ের করলাম, আমার সন্তানের ব্যাপারে আপনি একটা বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মুরব্বীর কথা শুনিয়া চোখটা বড় লাল হয়ে গেল। কোন যুবকের এত বড় সাহস? ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের ভিতরে আল্লাহর আইন লঙ্ঘন করে, তার মানে বাপ মার সাথে বেয়াদবি করে। কোন যুবকের এত সাহস? এরপরে বলে পুলিশে ডাক দে, বলল এই আয়নার ছেলেরে বলো যে আমার কথা বলবা। আমিরুল মুমিনিন ডাকে, যদি ভালো মুখে যদি আসে ভালো মুখে আনবা, অন্যতায় বাঁধিয়া আমার কাছে আনবা। এরে বাবা, এবার পুলিশ চলিয়া গেল। দোকানে বসা, বলে তুমি তোমার বাপের নাম? কয় হাম। বলে আমিরুল মুমিনিন ডাকছে। যুবক বলে কি জন্য ডাকছে? কয় কথা বলবে না, যদি না যাইতে চাস আমিরুল মুমিনিন তোরে বাদিয়া নিয়ে যাইতে বলছে, যাবি কিনা বল। যুবক এখন বলে বাধার তো দরকার নাই, অপরাধীও তো আমি না, চলো আমিরুল মুমিনিনের কাছে যাই। যুবক চলিয়া গেল। এবার যুবকের চেহারার ভিতরে কোনো প্রেশানিও নাই, টেনশনও নাই, চেহারা প্রফুল্ল দেখা যায়। আমিরুল মুমিনিন যুবককে দেখিয়া আগের থেকে চেহারা আরো বেশি লাল হয়ে গেল, আরো রাগান্বিত হয়ে গেল। কিন্তু যুবকের চেহারার ভিতরে কোনো পরিবর্তন নাই, চেহারাটা স্বাভাবিক। তার মানে যুবক চিন্তা করতেছে, আমি তো কোনো এমন অপরাধ করি নাই, আমিরুল মুমিনিন আমাকে বড় ধরনের শাস্তি দিবে, এমন তো কোনো অপরাধ করি নাই। আমিরুল মুমিনিনের সামনে যায় যুবক সালাম দিয়েছে। রাগের বশত আমিরুল মুমিনিন সালামের জবাবও নিয়েছে। আমিরুল মুমিনিন, আপনি কি আমারে ডাকছেন? কয় হ। বলে যে এই লোকটাকে চেনো? বলে হ্যাঁ। ওই মা ওই বাপ? কয় হ্যাঁ। কয় কি হয়? কয় আমার বাপ হয়। কেমন বাপ? কয় জন্মদাতা বাপ হয়, ব্লাডের সম্পর্ক। বাচ্চা, আচ্ছা তাহলে তো সত্য। তোমার এই বাপ তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দায়ের করার জন্য আছে, মামলা দায়ের করেছে, এর বিচার হবে এখন। বলে আমিরুল মুমিনিন, জানতে পারি কি কি মামলা দায়ের করেছে? বলে এক নম্বর, তুমি তোমার বাপরে তুমি বাপ বলে ডাকো না, সত্য কি মিথ্যা? যুবক নির্দ্বিধায় নির্ভয়ে বলে সত্য, আমার বাপ যা বলেছে সত্য বলেছে, মিথ্যা বলে নাই। এবার বলতেছে, তুমি তোমার বাপকে বাপ বলে ডাকো না, সত্য কি? কয় হ্যাঁ এটাও সত্য। ভরণ পোষণ দেও না? কয় এটাও সত্য। বলে যে খানা দানা দেও না? কয় এটাও সত্য। আশ্চর্য ব্যাপার, একটু ডর তো থাকবে, নির্ভয়। কি ব্যাপার? আমিরুল মুমিনিন বলেন, যুবক জানো এর শাস্তি তোমার কি হতে পারে? এই মামলার শাস্তি তোমার কি হতে পারে? কার সামনে দাঁড়ায় তুমি কথা বলতেছো জানো? ভালো করিয়া গার্ডিয়ান বাপ যারা আছো শুনিয়া নেও, ভালো করে শুনিয়া নাও। যুবক তখন বলে, আপনি যে শাস্তি দিবেন মাথা বাতিয়া নেব, কোনো আবদার নাই। তবে বাপ মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে, এটা আইন, এটার কি কোনো সুযোগ আছে? সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এটা আর কি কোনো সুযোগ আছে কি না? ভালো করে বুঝছেন আপনারা?
বাপ মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করতেছে, পাড়ায় পাড়ায় যে স্লোগান, আমার সন্তান খারাপ 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 খারাপ, মামলা এলাকায় ভরে গেছে। এটার কি সুযোগ আছে? আমার বাপ মা আমার হক আদায় করে নাই, এর বিরুদ্ধে মামলা দায়ের করার কি সুযোগ আছে? হযরতে ওমর এই রাদিয়াল্লাহু আনহু কথা শুনিয়া মাথাটা এইভাবে নত হয়ে গেল, জবানে আর কোনো কথা নাই। হঠাৎ করিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্রেনের ভিতরে একটা হাদিস মনে পড়িয়া গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু এক মজলিসে আল্লাহর নবীর একটা হাদিস মনে পড়িয়া গেল। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর তাদের নিয়ে যাওয়া হবে দিন না মানার কারণে, দিন নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, নবীর আদর্শ না মানার কারণে। এদেরকে বলা হবে, তোমরা কেন জমিনের ভিতরে নামাজ পড়ো নাই, রোজা রাখো না, আমার নবীর আদর্শ তোমরা কেন মানো নাই? এরে যুবক, আমি আজকে দাঁড়িয়ে আমার কারণে রাখি নাই, আমার বাপ দাড়ি রাখা নবীর আদর্শ শিখাইছে তাই রাখছি। আমি এমনি ভাবে মাথায় টুপি দিই না রে যুবক, আমার বাপ আমাকে শিক্ষা দিয়েছে, এই কারণে আমার মাথায় টুপি। আমার বাবা এই জুব্বাটা শরীরের ভিতরে এমনি ওঠে নাই, আমার বাপ মা আমারে শিক্ষা দিয়েছে। ছোটবেলার থেকেই বাবা গোল জামা পরি, ওই যে গোল জামা পরায়া দিছে ওটার মহব্বত জমে গেছে। আমার বাপ মা আমারে ডান হাতের খাবার খাওয়ানো শিখাইছে, আমার বাপ মা আমারে নামাজ পড়া শিখাইছে, এই জন্য আজকে নামাজ পড়তেছি। আজকে তুমি কেন নামাজ পড়ো না? তোমার বাপ মা তোমার হক নষ্ট করে। বলবে আল্লাহ, আল্লাহ আমার বাপ মা আমারে নামাজ শিখাই নাই, রোজা শিখাই নাই, কুরআনুল কারীমের তেলাওয়াত শিখাই নাই, আল্লাহ নবীর আদর্শ মানাটা শিখায় নাই। এই কারণে আমরা দুনিয়ার ভিতরে আপনার হুকুম মতো চলতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যখন এই হাদিসটা মনে পড়িয়া গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার এখানে বিচার তো নাই। বলে আমিরুল মুমিনিন, ইনি ওই বাবা। হ্যাঁ, বলে তুমি তোমার বিচার দাও, কেস করতে পারো, মামলা দিতে পারো, কোনো আপত্তি নাই। বলে উনি তো আমার সেই বাবার জীবনে আমার কোনোদিন কুরআনুল কারীম শিখাই নাই, ব্যাখ্যা শিখাই নাই, নবীর আদর্শ শিখায়ও নাই। সারা জীবন যুবক বয়সে বিয়ে করেছে আর ফুর্তি করেছে, মদ গাঞ্জা খায়া বেড়াইছে, আমাদের প্রতি খেয়াল করে নাই। বলেন আপনি এখন এই বাপের কি হক আমি আদায় করব, যে আমারে গুমরা করেছে, যে আমারে জাহান্নামের পথে চালাইছে? এই বাপের আমি কি হক আদায় করব? আপনি বলেন। আমি বলবে, এই বাপ আমার কেন হক আদায় করে নাই? এটার আগে আপনি আপনার কাছে বিচার চাই। এই জন্য আমি বলবো, যে ছোট্ট ছোট্ট যে মাদ্রাসাগুলো আছে, টিপনা ফজলুল উলুম মাদ্রাসা, এই টিপনা ফজলুল উলুম মাদ্রাসার যেখানে নুরানি বিভাগ আছে, এই নুরানি বিভাগে আপনি আপনার বাচ্চারে পড়াবেন। কারণ বাবা কি জানেন, এই নুরানি মাদ্রাসায় যদি আপনি পড়ান, তাহলে কি হবে জানেন? আপনার বাচ্চার আপনার উপরে যেই হক, এই হুজুররা আপনার হকগুলো আদায় করে দিবে। ঠিক কি নজরে বলে? নুরানি মাদ্রাসা আপনার বাচ্চাকে পড়াবেন, আপনার বাচ্চা দেখবেন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে, আপনার বাচ্চা যাবেন আপনার নবীর হাদিস পড়তে পারবে, নামাজ কিভাবে পড়তে পারবে, জানাজা কিভাবে পড়তে পারবে, খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, চলার দোয়া, এমনকি বাথরুমের যা সব দোয়া মুখস্থ হবে। এরপরে আপনার জানাজাও পড়াইতে পারবে, মা বাবার সাথে কিভাবে ব্যবহার এটাও শিখবে, আবার অঙ্ক ইংরেজি সব আছে। এরে আল্লাহর বান্দারা, এরপরে আপনার সন্তানকে আপনি ক্লাস 3 পড়ার পরে আপনি মাওলানা মুফতি বানাইতে পারেন, এটা তো বেশি ভালো। অথবা আপনি জেনারেলও পড়াইতে পারেন। এতে আপনার দুটো লাভ। 1 নম্বর, আপনার সন্তানে আপনি দিন শিক্ষা দিলেন,
আপনার সন্তান দিনের বুঝ আসলো। 2 নম্বরে এই সন্তান যত বড় অফিসার হোক কোনদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা জোরে কর। এরে বাবা, আমার বয়ান আমি শেষের দিকে আর বেশি লম্বা করব না, তবে যুবকদেরকে আমি বলবো, রে যুবক, যা ভুল তো করেই ফেলেছে, আসো রে বাবা, আল্লাহর হুকুমের দিকে আসো, নবীর আদর্শের দিকে আসো। কারণ দুনিয়ার থেকে বাবা যাওয়া একদিন লাগবে। তুমিও দুনিয়ার ভিতরে থাকতে পারবা না, আমিও দুনিয়ার ভিতরে থাকতে পারবো না রে বাবা। আসো বাবা, 5 বেলার নামাজ পড়ো বাবা। তোমার মতন যুবকরা নামাজ পড়ে। এই যে গত জুমার আগের জুমায় আমার আরিফপুরে এক জুমায় 12:30টার সময় এক যুবক দুনিয়ার থেকে 38 বছর বয়স দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরপরে আসরের আগ দিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজমি আব্দুল হালিম সাহেবের ছোট ছেলেও দুনিয়ার থেকে বিদায়। ওর পরের থেকে ভাই প্রতিদিন লাশ। কালকেও আমার গ্রামে এক মারলা দুপুরে বাবা রান্না করেছে, দুপুরের রান্নাটা খাবার সময় পাই নাই, রান্নাটা বাবা রাতেও রয়েছে হাড়ির ভিতরে, আবার পাতিলের ভিতরে, কিন্তু মানুষটা কবরের বাসিন্দা। আজগো একজনের লাশ আমার মাদ্রাসার সহসভাপতির মা মারা গেছে, তার আগের দিনের একজনের লাশ। প্রতিদিন লাশের মিছিল রে বাবা। যতই বাড়াবাড়ি করো আর যতই দৌড়াদৌড়ি করো, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে কাউকে রাখবেন না। দুনিয়ার থেকে বাবা সকলকে বিদায় নিতে হবে, কবরে সবাইকে যাওয়া লাগবে রে বাবা। তবে যদি নামাজ 5 বেলার নামাজ পড়ো রে যুবক, আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। মায়ার নবী বলেন, যারা 5 বেলার নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা জিনিসের মাধ্যমে সম্মানিত করবেন। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? 5টা জিনিসের মাধ্যমে সম্মানিত করবেন যারা 5 বেলার নামাজ হেফাজত করবে। এখন হেফাজতের অর্থ কি, এরও আবার ব্যাখ্যা আছে। কেউ বলেন হেফাজত দ্বারা উদ্দেশ্য নামাজ পড়লে হবে না, নামাজের খুশু সহ করে পড়তে হবে, শুধু টুকটাক করে মাথা ঝাঁকায় দিলাম হয়ে গেল, এরকম না, নামাজের হক আদায় করতে হবে। আবার কেউ বলেন নামাজ হেফাজতের দ্বারা উদ্দেশ্য হলো অক্ত মতন, সময় মতন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অক্ত মতন সময় মতন নামাজ পড়তে হবে। এই সময় মতন স্কুলে পড়ো। যুবক, তুমি স্কুলে পড়ো, ওক্ত আসছে, নামাজটা পড়ে না। তুমি ব্যবসা করো, ওক্ত আসছে বাবা, নামাজটা পড়ে নাও। তুমি চাকরি করো বাবা, ওক্ত আসছে, নামাজ পড়ে নাও। ভ্যান চালাও, রিক্সা চালাও, ওক্ত আসছে বাবা, নামাজটা পড়ে নাও। দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। জলিল কদর একজন তাবির ছোট্ট একটা কথা বলি, শোন, দিলের কান দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যদি কারোর ব্যাপারে কোনো মুহাদ্দিসের ব্যাপারে বলত, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতো অমুক মুহাদ্দিসের হাদিস গ্রহণযোগ্য না। ওই জামানার কোন মুহাদ্দিস ওই মুহাদ্দিসের হাদিস গ্রহণ করত না। আব্দুল্লাহ ইবনে মুবারক যদি কোনো মুহাদ্দিসের ব্যাপারে বলতো অমুকের হাদিস গ্রহণযোগ্য, সবাই তার হাদিস গ্রহণ করত। এত বড় মুহাদ্দিস ছিলেন, আবার আল্লাহ সম্পদও দিয়েছিলেন, আবার তাকওয়া, আবার আবেদ, বড় আবেদ ছিল। আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ঈশার নামাজের পরে উনি কিছু সময় ঘুমায়া, 1-1.5 ঘন্টা ঘুমায়া তিনি ওনার ছাদের ভিতরে একটা টিলা মতন ছিল, ওই জায়গাটায় বাকি রাত কোনো সময় ইবাদত নামাজ, কোনো সময় তেলাওয়াত, কোনো সময় জিকিরে কাটায়া দিত।
পুরা রাত আল্লাহ পাকের ইবাদতের ভিতরে কাটায় দিত। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে এক কামারের বাড়ি ছিল। এই কামারটা সারা দিন রাত্রবেলায় যখন বাড়িতে আসতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকাইতো, দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের বন্দেগী করে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখিয়া এই কামারটা তিনি আফসোস করতেন আর বলতেন, আয় আল্লাহ, আপনি যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন সম্পদ দিতেন, আমি সারাদিন এত কষ্ট করতাম না। সারাদিন এই কষ্ট করার পরে ঘরে আসে নিজেরে আর ধরে রাখতে পারি না, বিছানায় গেলে ঘুম আসে। আল্লাহ, আমি তো পারি না। এই মানুষটা প্রতিনিয়ত এইভাবে তিনি আফসোস করতেন। হঠাৎ করিয়াই আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার থেকে বিদায়। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের দুনিয়ার থেকে বিদায়ের কয়েকদিন পর এই কামারটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই জামানায় আর একজন বুজুর্গ ছিলেন, কেউ কেউ বলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম, আবার কেউ কেউ বলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সমমনের একজন ব্যক্তি হাসান বসরির কথাও বলেন। এই হাসান বসরি হোক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির খাদেম যেই হোক, একদিন রাত্রেবেলায় খাবের ভিতরে, স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন যোগে দেখেন। এই খাদেম বা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সালামের উত্তর দিয়ে সেই কামারের বিবি সালামের উত্তর দেওয়ার পর বলে, কে আপনি? বলে, আমি হাসান বসরি। নড়ে চড়ে বলছে আল্লাহু আকবার। ওগো আল্লাহর ওলি, এত ভোর বেলায় আমার বাড়িতে কি ব্যাপার? কোনো সমস্যা, দুর্ঘটনা হয়েছে কি? কোনো দুর্ঘটনা হয়েছে কি না বলেন না? মা, একটা বিষয় জানার জন্য আমি আপনার কাছে দৌড়ে আসি। কি ব্যাপার বলেন? বলে, মা, আপনার স্বামী কি দুনিয়ায় বেঁচে আছে? কই না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে, বাবা, মা, আমার প্রশ্ন হলো, আপনার স্বামী দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এমন কি নেক আমল করতো? কোনো বিশেষ কোনো নেক আমল করতো কিনা এটা জানার জন্য আসছি। বলে, বাবা, আমার তো এমন কিছুই মনে পড়ে না। আমার স্বামী মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তো, মাঝে মাঝে পড়তো না, মাঝে মাঝে ইশরাক পড়তো, মাঝে মাঝে পড়তো না, মাঝে মাঝে আবিন পড়তো, মাঝে মাঝে পড়তো না। এমন তো স্পেশাল আমি কোনো নেক আমল তো আমি দেখি না। স্বাভাবিক আমল করতো আমার স্বামী, নবীর আদর্শ মতন চলার চেষ্টা করত। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর বলতেছে, মা, একটু ভালো করে চিন্তা করিয়া বলে। এবার মা বলেন, তবে হ্যাঁ, আমি এই ঘরে লাল কাপড় পরে যেদিন ঢুকছি, আমার স্বামীর বিদায়ের আগ পর্যন্ত আমার স্বামীর একটা আমল আমার জিন্দেগিতে ছুটতে দেখি না, এটা ধারাবাহিকতা দেখছি। কি আমল মা? একটু ওইটাই তো জানতে চাই। বলে, আমার স্বামী ছিল কামার, আমি কামারের বিবি। আমার স্বামীর আমল দেখছি, যখন আমার স্বামীর হাতুড়ি দ্বারা যখন লোহাটা পিটাইতো, ওদিকে মসজিদ থেকে মুয়াজ্জিনের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, যখন আমার স্বামীর কানে আযানের আওয়াজ, এই যে হাতুড়িটা উপরে আছে, এই হাতুড়িটা সামনে যাইতো না। আমার স্বামী হাতুড়িটা পিছনে ফেলায় আমার স্বামী মসজিদের দিকে দৌড়াইতো। তার মানে আল্লাহ বলে, রে কামার, তোর কাজ বড় না, আমি আল্লাহ পাকের নামাজ বড়, আমার দিকে আয়। নামাজ রে বলিও না আমার কাজ আছে, কাজ রে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা জোরে বলে? আমার স্বামী আজানের পরে একটা বাড়িও লোহার উপরে মারতো, এটা আমার নিজের দেখা। আমার ঘরের ভিতরে আমার স্বামীকে খাবার দিয়েছি, খাবার দেওয়ার পরে খাবার খাইতে খাইতে একটা লোকমা মুখের গোড়ায় নিয়েছে, ওদিকে মুয়াজ্জিনের আওয়াজ,
আজানের আওয়াজ। আমার স্বামী ওই লুকমাটা গলার ভিতরে নেই নয়, আবার ওই লুকমাটা আমার স্বামী প্লেটের উপরে রাখিয়া আমারে ডাক দে বলে, বিবি বাকি খাবার আল্লাহর হুকুম পুরা করে আসা খাইব, এরপরে নামাজে চলে যে তারপরে বাকি খাবার গাই। উঠোনে কোনো সময় যদি কোনো কিছু কুড়াল দিয়া ফাড়া লাগতো, আমার স্বামী কুড়াল দিয়া যখন ফাড়তো, এইভাবে যখন উষা করছে আওয়ানের আওয়াজ, আমার স্বামীটা কুড়াল পিছনের দিকে ফেলায়া আমার স্বামী আল্লাহর ডাকে মসজিদে হাজির। এরপরে আমার স্বামী আসে বাকি চলাটা করতো রে বাবা। এই আমার স্বামীর এমন আমল আমি দেখছি। হাসান বসরি বলেন, মা আর বলা লাগবে না, আর বলা লাগবে না। আপনার স্বামীর এই আমলটা আল্লাহ পাকের কাছে এত পছন্দের হয়েছে, আমি গত রাত্রবেলায় আমি খাবের ভিতরে স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহ তাআলা আমলের বরকতে, আল্লাহ আমলের বিনিময়ে আপনার স্বামীকে বর্তমান জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত দান করেছি। এরে যুবক, তুমি কলেজে বড় আজান হলে আগে 5 বেলার নামাজ পড়ো। ও ভ্যানওয়ালা বাবা, তুমি বাবা ভ্যান চালাও, তোমার মতন কত ভ্যানওয়ালা আজানের পরে ভ্যান তালা লাগায়া মসজিদে ঢোকে। এরে রিক্সাওয়ালা বাবা, তোমার মতন কত রিক্সাওয়ালা বাবা আজানের পর রিক্সা তালা লাগায়া মসজিদে দৌড়ায়। আমার সাথে ঘটনা ঘটছে, এ কথা বলতে গেলে তো দেরি হবে, বলবো না রে বাবা। এরে তোমার মতন কত কত বাবা দোকানদার আজান হয়ে গেলে দোকান বন্ধ করে মসজিদে দৌড়ায়। তুমি কেন পারো না? তোমার প্রতি আল্লাহ নারাজ। তোমার মতন কত চাকরিওয়ালা বাবা আজান হয়ে যাওয়ার পরে নামাজ পড়ে আছে, চাকরিতে বসে। তুমি চাকরি করার কেন তুমি পারো না? তোমার মতন কত রাখাল, তোমার কত কত মাসুরে বাবা, তারা আজান হওয়ার পরে নামাজ আদায় করার পর তারপরে মসজিদে ঢোকে। এরে বাবা, তুমি কেন পারো না? এই দুনিয়া বাবা কিছুই না, আজকে দাম চলিয়া যাবে, কালকে 2 দিন 1 সপ্তাহ পরে কবরের ভিতরে তুমি থাকবা না। দেখবা তোমার এই হাড্ডি গুড্ডি গুলো বাবা মাটিতে ভাগ করে নিবে। এ যুবক, দুনিয়া কিছুই না রে বাবা। সকাল বেলায় সময় নাও পাইতে পারো, কত যুবক মারা যাইতেছে। আহারে, আপনারা তো বাবাই ফেসবুকেও দেখেছে, আমাদের এই লাইনের ভাই বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায়। গত রমজান মাসে বাবা, রাগ করবি না, এরে গত রমজান মাসে আমার আরিফপুরে আমার এক চাচা ফোন দিয়ে, হ্যাঁ হাফিজ চাচা ফোন দিয়া বলে, ইমাম সাহেব আপনি কি জোহরে থাকবেন? জি চাচা। বলে আব্দুল মালেকের মা মারা গেছে, আপনার জানাজা পড়ানো লাগবে। জি চাচা, পড়াবো, কোনো সমস্যা নাই। এরপরে জোহরের সময় জানাজা পড়াইলাম। জোহরে জানাজা পড়ানোর পরে যশোরে কারবালা যেখানে কবরস্থান, ওখানে নিয়ে গেলাম। এরপরে যখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতা বলে রাখা হলো, পর্দার সাথে রাখা হলো, বাস্কুটি দিয়ে দেয়া হলো। আমাকে যারা কবর দিবে ওখানে কবর খনন করার জন্য লোক পাওয়া যায়। আমারে বলল, হুজুর আপনি দোয়া পড়ায় দেন। আমি যখন দোয়া পড়াইলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এরে মানুষ, এত বাহাদুরি করিস না। এই মাটির থেকে আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছিলাম, আবার এই মাটির ভিতরে তোরে ফেরায় আনবো, আবার এখানেও তোরে রাখবো না। তোর ঠিকানা হয় জান্নাত নেই জাহান্নাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এর থেকে আবার উঠায় কিয়ামতের ময়দানে উঠাবো। এটা যখন আমি পড়ে বললাম, সবাই বিসমিল্লাহ বলে মাঠে দেন। এবার আমারে বলে, হুজুর 1 মিনিট, একটা জিনিস আছে, এটা রেখে নিই। আমি দেখলাম সাদা কি প্যাকেটের মতন বানানো, ওই প্যাকেটের ভিতরে মনে হচ্ছে কি জানি রয়েছে। আমি বললাম, আরে যুবক, এই প্যাকেটে করে কবরের ভিতরে কি দেয়?
বলে হুজুর এই জায়গায় কবর খনন করতে করতে নিচে আমরা একটা কাফনের কাপড় লম্বা লম্বি এভাবে পাইছি। আল্লাহর কসম কাফনের কাপড়ের কোনো কিছু হয় নাই, কাফনের কাপড় পুরো তাজা, জিন্দার মতন তাজা। আহারে কবই কাফনের কাপড়ের ভিতরে যিনি ছিলেন তিনি তো নাই, তিনি তো নাই। বলে হুজুর তার পায়ের হাড্ডিগুলো আছে, তার হাতের হাড্ডিগুলো আছে, তার মাথার হাড্ডি আছে, খাসাটা আছে, গোশগুলো চোখগুলো কোনো কিছুই নাই। হুজুর ওই কাফনের কাপড়ে, ওইটাই কাফনের কাপড়ে হাড্ডিগুলো এই কবরের ভিতরে আবার দিয়ে দিতেছি। আল্লাহু আকবার। বাবা এই দৃশ্য দেখার পরে আমি মাসুদ নিজের আর ধরে রাখতে পারলাম না। আমি নিজের মনে মনে ডাক দিয়ে বললাম, মাসুদ মানুষ তোরে কত সম্মান করে, মানুষ তোরে মুফতি সাহেব বলে ডাকে, ইমাম সাহেব বলে, মুহতামিম সাহেব বলে ডাকে। তাকায়া দেখ এত বাহাদুরি তো আজকে জবানে নিয়া, কত বাহাদুরি, হাতে কত পাওয়ার, পায়ে কত পাওয়ার। একটু তাকায়া দেখ তোর হাত পা অঙ্গগুলো কাফনের কাপড় দিকে দুর্বল। একদিন মারা গেলে দ্বিতীয় দিন তোর এই লাশটা ধরে রাখার জন্য কত রকম ইন্তজাম, কত বরফ, কত কিছু দিতে হয়, নাইলে তোর শরীরের ভিতরে পচন চলে আসে। তাকায়া দেখ তোর তোর শরীরটা কাফনের কাপড়ের থেকে দুর্বল। তওবা কর রে মাসুদ, তওবা কর। এরে আল্লাহর বান্দা নিজের সান্ত্বনা দিতেছি আর ধিক্কার দিতেছ। এরে বাবা দুনিয়া কিছুই না রে যুবক, আসো বাবা ফিরিয়ে আসো, পাঁচ বেলার নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানিয়া চলো। কবরে গেলে কিন্তু ওই কবরে যাওয়ার পরে আর কেউ তোমারে ডাকবে না। ওই দুনিয়ার ভিতরে যদি তোমার ঘরে যদি আগুন লাগিয়া যায়, তোমার ভাই দৌড়াইবে, তোমার প্রতিবেশী পানির জন্য দৌড়াইবে, সবাই তোমার ঘরের ভিতরে পানি লাগাইবে, আর বাবা ফায়ার সার্ভিস আসবে। আর যদি আল্লাহর ওই কবরের ভিতরে যদি আগুন লাগিয়া যায়, তোমার যতই চিল্লা তোমার ভাইও থাকবে না, প্রতিবেশীও থাকবে না, ফায়ার সার্ভিসেও থাকবে না, কেউ নাই। আল্লাহর বান্দাদের বলবো, বাবা ও পর্দার নিশি মা, আমার পরে রাগ করেন না মা, তুমিও মা ফাতেমাও মা, তুমিও মা খাদিজাতুল কুবরাও মা, তুমিও মা আবার মা আসিয়াও মা। আসো বাবা সবাই মিলে আল্লাহর হুকুম মানি, পাঁচ বেলার নামাজ পড়ি, সন্তানদের নামাজ কোরআন শিখায়, পর্দা পুশিদায় চলি, কোরআন তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেন যারা নামাজ ইবাদত করবে, মায়ার নবী বলেন 1 নম্বর হলো দুনিয়ার সংকট দূর হবে, 2 নম্বর মৃত্যুর যন্ত্রণার থেকে আল্লাহ হেফাজত করবে। এত লম্বা আলোচনা এদিকে যাব না, 12টা পর্যন্ত মুনাজাত সহ সময়। আল্লাহ নবী বলে এত লম্বা লম্বা আলোচনা, মৃত্যুর সময় যদি বেনামাজি হয় বড় কঠিন, বড় কঠিন বাবা, বড় কঠিন, সহ্য করতে পারবা না, ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই। আর নামাজি হলে বড় সহজ। 3 নম্বর মায়ার নবী বলেন, নবী আমার বলেন যারা 5 বেলার নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব, কবরের 2 পাশের আযাব, চাপের আযাব, সাপের আযাব, আগুনের আযাব থেকে আল্লাহ হেফাজত করবে। আর যারা বেনামাজি হবে মায়ার নবী বলেন তাদের কবরের আযাব হবে। একটা সাপ সকাল থেকে একেবারে ইশার থেকে ফজর পর্যন্ত কামড়াবে, মায়ার নবী বলেন সাপ যখন কামড়াইতে বলবে, বলবে রে আমারে আর কামড়া, কয় জোহর পর্যন্ত অর্ডার আসছে, কারণ জোহর তুই পড়িস নাই। এইভাবে আসর, এইভাবে মাগরিব, এইভাবে চলতেই থাকবে, কখনো আগুন, কখনো বাবা কবরের চাপ। আমার কথা যদি বাবা বিশ্বাস না করেন তাহলে আমার নবীর কথাও মিথ্যা হবে রে যুবক। আমার নবী মিথ্যা বলে নাই,
আমার নবীর কথা মিথ্যা হলে আল্লাহর কালামের কথাও মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কালামের ভিতরে একটা ভুল ধরার জন্য বেঈমানের দল কত চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের ভিতরে একটা ভুল বের করতে পারে নাই, মহা চ্যালেঞ্জ দিয়েছে। সুতরাং নবী আল্লাহ যা বলেছেন সত্য, আল্লাহ রসুল যা বলেছেন এটা যদি সত্য হয়, আমি মাসুদ যা বলি এটাও সত্য। এরে নয় রে বাবা, আল্লাহর নবী বলেন কেউ যদি নামাজ পড়ে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওয়ায়ুতি কিতাবাহু বিয়ামিনিহি। নামাজ পড়লে আমলনামা ডান হাতে বড় ব্যাখ্যা যাব না, আর যদি নামাজ না পড়ে বাম হাতে আমলনামা, বাম হাতে আমলনামা যদি পড়ে গলায় হাতে পায়ে শিকলি লাগিয়া যাবে। এরপরে আল্লাহর নবী বলেন কেউ যদি নামাজ পড়ে তাহলে এই জান্নাতে যাইতে গেলে পুলসিরাত পার হওয়া লাগবে। এই পুলসিরাতের নিচে জাহান্নাম। নবী আমার বলেন যে কেউ বাবা পুলসিরাতে উঠার সাথে সাথে কাটিয়া কাটিয়া টুকরা টুকরা হইয়া জাহান্নামে পড়বে। আবার কেউ দৌড়ায়, কেউ হামগুড়ি দিয়া, আবার কেউ বাবা ঘোড়ার মতন, আবার কেউ বিদ্যুতের মতন বিজলির নাই পার হবে। কই বিজলির নাই কারা পার হবে? মায়ার নবী বলো ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি, যারা নামাজ পড়বে তারা বিজলির নাই পার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন নামাজ যদি না পড়ে ওই বান্দা বান্দিরা কাটিয়া কাটিয়া জাহান্নামের গর্তে পড়বে। মায়ার নবী বলেন জাহান্নাম পার হয়ে যাওয়ার পর, পুলসিরাত পার হয়ে যাওয়ার পর 5 নম্বর পুরস্কার হবে ওয়ায়ুদখিলুহুল্লাহু বিগাইরি হিসাব। কোন হিসাব কিতাব ছাড়াই বান্দা জান্নাতে যাবে। এই জন্য মাদেরকে বলবো, মা তুমিও নামাজ পড়ো, সন্তানদের নামাজি বানাও। বাবাদের একই কথা বলবো, তুমিও কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তানকেও কোরআন তালিম বানাও। তুমিও পর্দা করো, তোমার বাচ্চাদেরও পর্দা শিখাও। তুমিও আল্লাহর হুকুম মতন চলো, তোমার বাচ্চাদেরকে আল্লাহর হুকুম মতন চালাও। সন্তানদের প্রাথমিক শিক্ষা কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় পড়াও।